5 দিনের বিরতির পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসন শুরু করেছে। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি ও সেন্টকম সদর দপ্তর লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ওয়াশিংটন এই নতুন হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে মার্কিন বাহিনী 30 জুন ভোরের দিকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো শুরু করে। ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর ইরানের আক্রমণের চেষ্টার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে তারা বর্ণনা করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীর উপর গতকালের ব্যর্থ ইরানি হামলার বিরুদ্ধে এই হামলাগুলো একটি শক্তিশালী জবাব। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী ওয়াশিংটন ইরানকে খুব কঠোর আঘাত করবে বলে বুধবার সাংবাদিকদেরকে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই এসব হামলা আবার শুরুর নির্দেশ দেন তিনি। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, এবার আমাদের পালা। ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে টানা 13 রাত মার্কিন হামলার পর এই বোমাবর্ষণ অভিযানে একটি সংক্ষিপ্ত বিরতি এসেছিল। নতুন এই উত্তেজনার আগে ওমানের মধ্যস্থতা সহ কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ তৈরি করতে সেই বিরতি নেওয়া হয়েছিল। ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে, ইরানের ওপর মার্কিন হামলার জবাবে তাদের অ্যারোস্পেস ফোর্স জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও সেন্টকম সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে। এক বিবৃতিতে বিপ্লবী রক্ষী বাহিনী জানায়, তাদের বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের সামরিক অবস্থানে আঘাত এনেছে। বিবৃতিতে তারা আরও যোগ করে, ওয়াশিংটনের হুমকি এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ যতদিন অব্যাহত থাকবে ততদিন প্রতিরোধও জারি থাকবে। মার্কিন হামলার ঘোষণার পর ইরানের সংবাদ মাধ্যমগুলো দক্ষিণ ইরানের একাধিক স্থানে বিকট বিস্ফোরণের খবর দিয়েছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শব্দগুলো ইরানি সশস্ত্র বাহিনীর প্রতিরোধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আবু মুসা, কিশ দ্বীপের চারপাশ এবং কেশম দ্বীপের চারপাশের সামুদ্রিক এলাকায় অতিরিক্ত বিস্ফোরণের খবর পাওয়া গেছে।